তো আমরা আজকে করবো হচ্ছে শোল্ডার ওয়ার্কআউট। তো প্রথমে আমরা শুরু করলাম ডাম্বেল আপরাইট রো দিয়ে। ডাম্বেল আপরাইট রোর বেনিফিট হচ্ছে যাদের এলবোতে প্রবলেম, যেমন আমার টেন্ডাইটিস চলতেছে এখন। তো আমার পেইনের জন্য আমি বারবেলে করতে পারি না। সো ডাম্বেল আপরাইট রো অনেক ফ্লেক্সিবল এবং খুবই ভালো কন্ট্রাকশন হয় আউটার ট্র্যাপসে এবং সাইড টু রেয়ার ডেল্টে। এটার আমার রেপুটেশন আমরা রাখবো হচ্ছে গিয়ে 10 to 15। এরপর আমরা মারতেছি হচ্ছে গিয়ে 60 ডিগ্রি ডাম্বেল শোল্ডার প্রেস। 60 ডিগ্রি নেওয়ার কারণ হচ্ছে 60 ডিগ্রিটা ডেল্ট শোল্ডারের জন্য স্পেশালি অনেক সেফ আমার কাছে মনে হয়, এবং প্রপার ফ্রন্ট ডেল্টে কন্ট্রাকশন এবং প্রপার রেঞ্জ অফ মোশন 60 ডিগ্রিতে আমি সবচেয়ে বেটার পেয়েছি। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ 60 ডিগ্রি প্রিফার করি। নাইস অ্যান্ড স্লো, স্লো নেগেটিভ কন্ট্রোল। কন্ট্রোল না করলে কিন্তু আসলে জার্কিং করে কোনো লাভ নাই। নেক্সট এক্সারসাইজ হচ্ছে ডাম্বল সাইড ল্যাটেরাল রাইজ। এটার আপনারা সবাই জানেন যে সাইড ডেল্ট ওয়াইড করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ। আমরা এটা রেপুটেশন রাখবো 15 থেকে 12, 3 সেট করবো আমরা এখানে। এরপর আমরা সরাসরি চলে গেলাম আমাদের নেক্সট, সরি, একটু সম্রাট ভাইয়ের ডান্স আছে মাঝখান দিয়ে একটু বিনোদনের জন্য, আমরা ওয়ার্কআউটের পাশাপাশি হালকা পাতলা একটু বিনোদন করি। তো এরপর আমরা চলে গেলাম রিভার্স পেক ডেক ফ্লাই, যেটা পুরোপুরি রেয়ার ডেল্টে লাগে। সো আমরা এখানে যতটুকু সম্ভব হেভি যাব, এবং 8 to 15 এই কারণে আমরা হেভি লাস্টের সেটটাতে আমরা হেভি ওয়েট ট্রাই করব। এরপর আমরা স্মিথ মেশিনে বারবেল শ্রাগস করে আমাদের ওয়ার্কআউট শেষ করলাম। তো যারা আমার ভিডিও দেখতেছেন সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।